এখানে নাবিয়্যুন শব্দের অর্থ নবী, পয়গম্বর, ধর্ম প্রবর্তক, ভবিষ্যদ্বক্তা দিয়েছে। তো আরবি টু বাংলা অথবা বাংলা টু আরবি যে কোনো ডিকশনারি যদি আপনি দেখেন তাহলে কোথাও নবী শব্দের অর্থ সাংবাদিক পাবেন না। সব জায়গায় নবী শব্দের অর্থ নবী, পয়গম্বর, ধর্ম প্রবর্তক থাকবে। আবার ঠিক বাংলাতে সাংবাদিকের অর্থ আপনি নবী পাবেন না, বরং সহাফিয়ুন পাবেন। এখন যদি আপনি বলেন যে নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক, এটাও ভুল। যদি আপনি বলেন নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক, এই অর্থটাও ভুল, কারণ আপনি কোনো ডিকশনারিতে নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আপনারা অবগত আছেন বেশ কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিতর্ক এবং দ্বিধা সংশয় চলেই আসছে। সেটি হচ্ছে কোনো একজন প্রসিদ্ধ ইসলামিক স্কলার, একজন বক্তা, তিনি বলেছেন নবী শব্দের অর্থ বার্তাবাহক, সংবাদবাহক, সে হিসাবে নবীকেও সাংবাদিক বলা যায়। এর চেয়ে আরও দুঃখের বিষয়, তিনি সাংবাদিকদের সম্মান বা মর্যাদা বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও অনেক ক্ষেত্রে সাংবাদিকদের মর্যাদা বেশি, এটাও তিনি বলার চেষ্টা করেছেন। এই বিষয়টি নিয়ে আসলে ওলামায়ে কেরামদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ ধর্মপ্রাণ মুসলমান তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে সঠিক কারা। আসলে দেখুন, একটা বিষয় নিয়ে বিতর্ক তখনই শুরু হয় যখন বিষয়টি আসলেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুল এবং ব্যাঠিক থাকে। এরপরেও যিনি এই ভুল বক্তব্য দেন তিনি যদি বিষয়টিকে ভুল হিসাবে স্বীকার না করেন, তখনই কিন্তু বিপত্তি দেখা দেয়। আর একজন মানুষ ভুলকে ভুল হিসাবে স্বীকার করতে পারে না দুটি কারণে। প্রথমত, হয়তো সে এই বিষয়টিকে সঠিক মনে করছে, এ কারণে এটাকে সে ভুল হিসাবে স্বীকারোক্তি দিতে রাজি নয়। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি সে এটাকে ভুল বুঝেও থাকে যে হ্যাঁ, আমি যেটা বলেছি, যে বক্তব্য দিয়েছি এটা সম্পূর্ণ ভুল, ভুল বুঝার পরেও যদি কেউ সেই ভুলকে স্বীকার না করে, তাহলে এটা হচ্ছে ইগোর কারণে বা অহংকারের কারণে। আপনি যেটাই বলুন না কেন, এই দুই কারণের যে কোনো কারণে কেউ যদি ভুল স্বীকার করতে না পারে, তাহলে তার জন্য পথভ্রষ্টতা এবং গোমরাহি অনিবার্য। আসুন, এই বিষয়টি আজকে আমরা আরবি ডিকশনারি এবং সাধারণ মুসলমানরা কোনো সমস্যার সম্মুখীন হলে সর্বপ্রথম যে বস্তুটির আশ্রয় নেই সেটার মাধ্যমেও যাচাই বাছাই করব। বলছিলাম গুগলের কথা। আপনারা জানেন গুগল ট্রান্সলেট একটা অ্যাপসও রয়েছে এবং গুগলে গিয়েও আপনি ট্রান্সলেশন করতে পারেন। সেক্ষেত্রে যেই বক্তা বা যেই ইসলামিক স্কলার বলেছেন যে নবী শব্দের অর্থ বার্তাবাহক, সেই হিসাবে নবীকেও সাংবাদিক বলা যায়। আমরা গুগল ট্রান্সলেট এবং ডিকশনারি থেকে এই বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করব যে আসলেই কি নবী শব্দের অর্থ বার্তাবাহক বা সাংবাদিক কিনা। এই বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য আমি আপনাদের সামনে একটি স্ক্রিন রেকর্ড ভিডিও পেশ করছি। এই ভিডিওটি দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে নবী শব্দের বাংলা অর্থ কী এবং বাংলাতে সাংবাদিক শব্দের আরবি প্রতিশব্দ কী। আসুন তাহলে আমরা ভিডিওটি দেখি। এই যে দেখুন, আমি আপনাদেরকে গুগল ট্রান্সলেট থেকে দেখাচ্ছি। এই যে গুগল ট্রান্সলেটে আরবি দিয়ে নাবিয়্যুন সার্চ দেওয়া হলো। এখানে নাবিয়্যুন লিখলে তার অর্থ বাংলাতে দেখালো নবী, এবং নিচে দেখেন লিখেছে ডেফিনিশন অফ নবী। ডেফিনিশন অফ নবী লিখে আবার আরবিতে নবী কাকে বলা হয় এটা গুগল তার তথ্য অনুযায়ী এখানে স্পষ্ট জানিয়ে দিল। এটা আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে ডেফিনিশন অফ নবী, জুম করলে দেখুন এখানে লেখা আছে সাহিবু নবুওয়াতিন রজুলুন মুলহামুম মিনাল্লাহি মুখবিরুন আনিল মুস্তাকবিলি বিইলহামিম মিনাল্লাহি আও আনিল্লাহি ওয়া মা ইয়াতাআল্লাকু বিহি তাআলা। তো এটার অর্থ কি সেটাও আমি আমার পক্ষ থেকে বলছি না। এই যে দেখুন এখানে আবার এটার তর্জমা এই গুগল ট্রান্সলেট দিয়েই আবার তর্জমা করে আপনাদের সামনে পেশ করলাম। এখানে অর্থ বলছে একজন নবী ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত একজন মানুষ, যিনি ঐশ্বরিক অনুপ্রেরণায় ভবিষ্যতের কথা বলেন অথবা ঈশ্বর এবং তার সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে বলেন। তো এখানে ডেফিনিশন অফ নবী যেটা গুগল তার তথ্য অনুযায়ী পেশ করেছে, সেটারও বাংলা ট্রান্সলেট বা বাংলা ট্রান্সলেশন এই অর্থ দ্বারাই দেখুন এখানে যে অর্থটা দিয়েছে, তারা এখানে ঈশ্বর শব্দ ব্যবহার করেছে, যদি আমরা এটা ব্যবহার করি না। আর ইলহাম শব্দের অর্থ তারা এখানে অনুপ্রাণিত ব্যবহার করেছে। মানে অর্থ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী যে আদেশপ্রাপ্ত হয়, যে বিষয়টি আল্লাহ পাকের পক্ষ থেকে জানেন ভবিষ্যতের সংবাদ হিসাবে, সেটা নবী ব্যক্ত করেন। এটা হচ্ছে তার বাংলা অর্থ। এরপরে আসুন এবার আমরা গুগলে বাংলাতে সার্চ করে দেখব। এতক্ষণ তো আমরা আরবি নবী শব্দের বাংলা কি অর্থ দাঁড়ায় সেটা দেখলাম। এবার আসুন আমরা বাংলাতে সাংবাদিক সার্চ দিয়ে দেখব যে সাংবাদিকের আরবি গুগল আমাদেরকে কি বলে।
এই যে দেখুন বাংলা সাংবাদিক লিখে যখন সার্চ দেওয়া হলো, সাংবাদিকের আরবি আসলো সহাফিয়ুন। এই সহাফিয়ুন হচ্ছে সাংবাদিকের আরবি। তাহলে সহাফিয়ুন সাংবাদিকের আরবি এটা গুগলও জানে, গুগলের তথ্যও এটা জানে। এরপরে আসুন আমরা একটি আরবি ডিকশনারি আল ওয়াফি, যেটা আরবি টু বাংলা, এখানে আপনি আরবি টু বাংলাও সার্চ দিতে পারবেন, আবার বাংলা টু আরবিও সার্চ দিতে পারবেন। তো প্রথমে আমরা বাংলাটা দিচ্ছি, এই যে সাংবাদিক লিখলাম, দেখুন এখানে সাংবাদিক লেখার পরে সাংবাদিকের আরবি এসেছে সহাফিগুন, সহফিগুন, এরপরে সেহাফিগুন। তো সাংবাদিকের আরবি একটা আরবি ডিকশনারি, আরবি টু বাংলা, বাংলা টু আরবি ডিকশনারির ভিতরেও সহাফিগুন দিল। এবার আসুন আমরা সেই ডিকশনারিতেই আবার আরবিতে সার্চ দিয়ে দেখব। আমরা এবার আরবিতে সার্চ দিয়ে দেখব যে আরবিতে নবী শব্দের অর্থ ডিকশনারিতে কি দেয়। এই যে দেখুন নাবিগুন দিলাম, তো নাবিগুন আম্বিয়া উন নাবিয়ুনা, মানে নাবিগুনের বহুবচন আম্বিয়া, আবার নবিয়ুনা আসে। এটার মূল ধাতু বা মূল অক্ষর হচ্ছে নাবাউন, নবুবুন। আচ্ছা যাই হোক, দেখেন এখানে কি অর্থগুলো দিয়েছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে নাবিয়ুন শব্দের অর্থ নবী, পয়গম্বর, ধর্ম প্রবর্তক, ভবিষ্যদ্বক্তা দিয়েছে। তো আরবি টু বাংলা অথবা বাংলা টু আরবি যে কোনো ডিকশনারি যদি আপনি দেখেন, তাহলে কোথাও নবী শব্দের অর্থ সাংবাদিক পাবেন না। সব জায়গায় নবী শব্দের অর্থ নবী, পয়গম্বর, ধর্ম প্রবর্তক থাকবে। আবার ঠিক বাংলাতে সাংবাদিকের অর্থ আপনি নবী পাবেন না, বরং সহাফিগুন পাবেন। এখান থেকে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায়। এবার আপনারাই বলুন যে আরবি ডিকশনারি এবং গুগল ট্রান্সলেট থেকে আমরা যে তথ্য পেলাম, এ তথ্য অনুযায়ী নবীর অর্থ কি কখনোই সাংবাদিক হয়, বা সাংবাদিকের আরবি কি কখনো নবী হয়? না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে উনি যে বলল, উনি যে তথ্যটা দিল, নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বার্তাবাহক। হ্যাঁ, উনি যেই অর্থটা বলেছেন শাব্দিক অর্থ বার্তাবাহক হয়, কিন্তু কোন ক্ষেত্রে? এই নবী শব্দটা মূল যেই ধাতু বা মূল যেই অক্ষরগুলো দিয়ে গঠিত হয়েছে, সেই অক্ষরগুলো দিয়ে নবী শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ যদি আপনি আবিষ্কার করেন, যেমন নাবাউন, নুন বা হামজা, বা নবুবুন, নুন বা ওয়াও, এই মূল ধাতু বা মূল শব্দ থেকে আপনি নবী শব্দ ব্যতীত অন্য যে কোনো শব্দ যখন গঠন করবেন, তখন সেগুলো বার্তা বাহকের অর্থ বহন করবে। তাহলে নবী শব্দ যেটা আছে, এটা কোরআন থেকে, সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে শরীয়ত কর্তৃক একটা নির্দিষ্ট অর্থের জন্য ব্যবহৃত শুরু হয়েছে। যখন নির্দিষ্ট অর্থের জন্য এই নবী শব্দটা ব্যবহার করা শুরু হয়েছে, তখন তার মূল ধাতুর যে অর্থটা ছিল সেটাও বিলুপ্ত হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক, এটাও ভুল। যদি আপনি বলেন নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক, এই অর্থটাও ভুল। কারণ আপনি কোনো ডিকশনারিতে নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক পাবেন না। নবী শব্দের শাব্দিক অর্থ আপনাকে নবী, ধর্ম প্রবর্তক, হ্যাঁ, বা ঐশী বাণী বহনকারী, এমন অর্থগুলো আপনাকে দেখাবে। ঠিক তেমনই ভাবে কোন ডিকশনারিতে আপনি সাংবাদিক শব্দের আরবি নবী পাবেন না। সাংবাদিক শব্দের প্রতিশব্দ হিসাবে আরবিতে আপনি নবীও পাবেন না। তাহলে আপনি যদি বলেন যে নবী শব্দের শাব্দিক অর্থ বার্তাবাহক, বিষয়টা কি ভুল নয়? সঠিকও যদি হয়, সঠিকও যদি হয়, এরপরেও কি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই সাংবাদিক শব্দ ব্যবহার করতে পারেন? অথবা নবীর সাথে সাংবাদিকদের তুলনা করতে পারেন? অথবা সাংবাদিকদের মর্যাদা বোঝানোর জন্য নবীর চেয়েও কোনো ক্ষেত্রে তাদের মর্যাদা বেশি, এটাকে আপনি বলতে পারেন? কোশ্চিন কালেও না। এজন্য অবশ্যই কথা বলতে খুব হিসাব নিকাশ করে বলতে হবে। একান্ত ভুল হয়ে গেলে যতদূর সম্ভব দ্রুততার সাথে ক্ষমাও চেয়ে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিক বলার, সঠিক বুঝার এবং সঠিক গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।